সোয়ান ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত আজকের এই মোটরসাইকেল টায়ার ডিলার কনফারেন্সে উপস্থিত আছেন সোয়ান ইন্টারন্যাশনালের মাননীয় চেয়ারম্যান মহোদয়, আরো উপস্থিত আছেন সোয়ান ইন্টারন্যাশনালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রিয় ডিলার বৃন্দ এবং আমার সহকর্মী সহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে সোয়ান ইন্টারন্যাশনাল সম্পর্কে কিছু বলবো। জি ঠিক আছে। সোয়ান ইন্টারন্যাশনাল বাংলাদেশে কোম্পানিটি যাত্রা শুরু হয় 1996 সাল থেকে। সোয়ান ইন্টারন্যাশনাল মোহাম্মদ শাহাবুদ্দিন চেয়ারম্যান স্যার এবং আমজাদ খান ম্যানেজিং ডিরেক্টর। আমাদের হেড অফিস হচ্ছে চট্টগ্রাম, কর্পোরেট অফিস হচ্ছে ঢাকাতে। 2011 সালে সোয়ান ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড অর্জন করে। আর সোয়ান ইন্টারন্যাশনাল কাজ করে হচ্ছে তিনটা ব্র্যান্ড নিয়ে, ম্যাক্সিস, সিএসটি, প্রেসা। তিনটা ব্র্যান্ডের সমন্বয়ে বাংলাদেশে আমরা টায়ার সাপ্লাই করছি। ম্যাক্সিস টায়ারের মধ্যে রয়েছে আমাদের পিসিআর সেগমেন্ট, প্যাসেঞ্জার কার রেডিয়াল টায়ার, এলটিবি, লাইট ট্রাক, বায়াস টায়ার, এমসি টায়ার, মোটরসাইকেল টায়ার, আর হচ্ছে আমাদের টিবিবি, টিবিআর, ট্রাক বাস বায়াস এবং ট্রাক বাস রেডিয়াল টায়ার। সিএসটি টায়ারের মধ্যে রয়েছে আমাদের টিবিবি, টিবিআর আর হচ্ছে এমসিআর, যেটা আমাদের নতুন একদম সংযুক্ত হয়েছে, এমসিআর মোটরসাইকেল রেডিয়াল টায়ার সিএসটি। আর আমরা দিচ্ছি হচ্ছে প্রেসা, প্রেসার মধ্যে শুধুমাত্র পিসিআর টায়ার। এই তিনটা ব্র্যান্ডের সমন্বয়ে আমরা বাংলাদেশে বিজনেস করছি। এবার আসি, বাংলাদেশে আপনারা যারা বিজনেস করতেছেন, বিভিন্ন কোম্পানির সাথে বিজনেস করছেন, সোয়ান ইন্টারের সাথে, সোয়ান ইন্টারন্যাশনালের সাথে আপনারা কেন বিজনেস করবেন? আরো তো অনেক কোম্পানি আছে, অনেক ব্র্যান্ড আছে। তো যে কারণে আপনারা সোয়ান ইন্টারন্যাশনালের সাথে বিজনেস করবেন, আমি একটু সংক্ষিপ্ত আকারে একটু আপনাদেরকে বলছি। প্রথম বিষয় হচ্ছে প্রোডাক্ট। ম্যাক্সিস একমাত্র আমরা সোয়ান ইন্টারন্যাশনাল বাংলাদেশে দিচ্ছি 350 অধিক সাইজের টায়ার, মোটরসাইকেল, বাইসাইকেল টায়ার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়াল টায়ার। মানে আমাদের যে পোর্টে যে টায়ারগুলো ইউজ হয়, বাইসাইকেল টায়ার থেকে ইন্ডাস্ট্রিয়াল টায়ার, অর্থাৎ 300 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত রেঞ্জের টায়ার আপনি আমার কাছে পাবেন। এত ব্যাপক আকারে বাংলাদেশে কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানি এত টায়ার নিয়ে কাজ করে না। একমাত্র সোয়ান ইন্টারন্যাশনাল এত টায়ার নিয়ে কাজ করে। অর্থাৎ আপনি যদি টায়ার বিজনেস করেন এবং সোয়ান ইন্টারন্যাশনালের একজন গর্বিত ডিলার হয়ে থাকেন, আপনাকে টায়ারের জোগাড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আমার কাছে যতক্ষণ টায়ার আছে আপনার কাছেও টায়ার আছে। মাঝখানে ব্যাংকের মাধ্যমে হাতিয়াটা দিয়ে দিবেন, বাকি কাজ আমরা করবো, সমস্যা নেই। আমার বলছে একটু আগে বলছেন আমি খালি টাকা চাই, টাকা ছাড়া তুমি মাল দিবে না, যত কথাই হোক। আচ্ছা যাই হোক, প্রোডাক্ট আপনি আমার কাছে অ্যাভেলেবল পাবেন, এটা হলো একটা বিষয়। সেকেন্ড অপশন আছে প্রাইস। প্রাইসের বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। বাংলাদেশে দিন দিন গাড়ির পরিমাণ বাড়তেছে, নতুন নতুন সাইজ আসতেছে। তো বাংলাদেশে একটা জিনিস খেয়াল করবেন, রেগুলার যারা বিজনেস করতেছে, আমরা কিছু স্লো মুভিং সাইজ বলি, যে এই সাইজগুলো স্লো, অনেক কম চলে। তো এই ধরনের কিছু সাইজ যে ধরনের কোম্পানিগুলো আনে, ওরা অতিরিক্ত প্রাইস চার্জ করে, অতিরিক্ত মুনাফা লাভ করে। কেন করে? এটা রেয়ার, এটা পাওয়া যায় না। আমি আনছি, আমি একটা দাম দিয়ে দিলাম ইচ্ছা মতো, এটাকে বলে। তো আলহামদুলিল্লাহ এই যে মনোপলি বিজনেসটা, এটাকে মানে আমরা মনে করি সোয়ান ইন্টারন্যাশনাল এটা কোনো ব্যবসার নীতি বা ধর্ম হতে পারে না। ব্যবসার নীতি বা ধর্ম হতে পারে না। ব্যবসাটা হচ্ছে একটা সেবা। আমি মনে করি আপনি প্রোডাক্ট বিক্রির মাধ্যমে একটা সেবা দিচ্ছেন, আপনি গ্রাহককে একটা সেবা দিচ্ছেন, আপনার মাধ্যমে দেশ উপকৃত হচ্ছে। কিন্তু এই সেবার কাজটুকু একমাত্র আমি মনে করি সোয়ান ইন্টারন্যাশনাল শতভাগ করছে। কারণ আমরা মার্কেটে কোনো নির্দিষ্ট সাইজ দিয়ে অতিরিক্ত মুনাফা নিচ্ছি না, এবং কোনো ডিলারকে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কোনো সাইজ দিয়ে অতিরিক্ত তাতে কোনো সুবিধা নিচ্ছি না। এটা 100% আমরা এনশিওর করতে পারবো। যে প্রাইসিং পলিসিটা যেটা বলছিলাম, এই প্রাইসিং এর ক্ষেত্রে আমরা কখনো এগুলো ফলো করি না। যেমন আমার চেয়ারম্যান স্যার, আমি শুনেছি উনি প্রায় সময় বলে যে ব্যবসা মানুষ টাকার জন্য করে, বাট আমি এমন ব্যবসা করব না যেটা একবারই করে মানুষ।
আমি ব্যবসা করব দীর্ঘদিন মার্কেটে টিকে থাকার মতো করে, একদিনের জন্য আমি ব্যবসা করতে আসিনি। তো ওনার কথা যেমন হচ্ছে উনি দীর্ঘদিন মার্কেটে টিকে থাকার জন্য ব্যবসা করছে, আমরা যাদের সাথে ব্যবসা করছি বা করব ভবিষ্যতে, তারাও যাতে আমার সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করতে আগ্রহী হয়, সেই সুবিধাটুকু সোয়ান ইন্টারন্যাশনাল নিশ্চিত করে। এটা 100% আমি বলতে বলবো। কারণ আমরা প্রাইসিং নিয়ে মার্কেটে যেরকম একটা ক্রাইসিস সৃষ্টি করা, প্রাইসিং উল্টাপাল্টা করা, এটা আমরা করছি না। এই প্রাইসিং এর ক্ষেত্রে আপনি 100% কনফার্ম থাকেন আমরা অতিরিক্ত কোনো প্রাইসিং করছি না। এই কারণ এই হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে পলিসি। সোয়ান ইন্টারন্যাশনাল পলিসিটা কি আপনারা সবাই জানেন? আপনারা তো একের অধিক অনেক কোম্পানির সাথে বিজনেস করতেছেন, সোয়ান ছাড়াও আরো করতেছেন। আপনারা ভালো করে জানেন অন্যান্য কোম্পানিগুলোর পলিসি কত মানে ক্রিটিক্যাল। এইটা আছে, ওইটা নাই, ওটা দিলে এটা পাবেন, ওইটা পাবেন, এত কিছু না। আমার পলিসিটা কি, আমাদের যারা পুরনো ডিলার, আপনি সারা বছর বিজনেস করার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ক্রেডিট ফ্যাসিলিটি পাবেন। বছর শেষে একদিনের জন্য আপনাকে বলবো ভাই এটা পরিশোধ করার, এবং আপনি যা বিজনেস করছেন সারা বছর সেটার উপর একটা ইনসেন্টিভ আপনাকে আমরা ক্যাশ চান, গ্যাজার অ্যাডজাস্ট চান বা যেভাবে আমরা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পলিসি, সাদামাটা পলিসি। এটাই হচ্ছে আমাদের পলিসি, কোনো ঝামেলা নেই। ডিলার প্লেসমেন্ট সোয়ান ইন্টারন্যাশনাল ডিলার দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সচেতনতা অবলম্বন করে। আমি ব্যক্তিগতভাবে যদি চাই আমি এখানে একটা ডিলার দিয়ে দেবো, কখনো সেটা পসিবল হবে না। আবার যদি আপনি মার্কেটে একটা দোকানদার, আপনি এসে বললেন যে আমার ডিলার লাগবে, আমি অমুক এত পরিমাণ টায়ার বিক্রি করে দেবো ইয়ারলি, সেই ক্ষেত্রেও আপনি ডিলারশিপ পাবেন না। ডিলার দেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে সিনসিয়ার। আমরা আপনার প্লেস দেখবো, আপনার সেলস দেখবো, আপনার মানুষটা কেমন দেখবো, আপনার লেনদেন দেখবো, আমার এলাকায় ডিলার লাগবে কিনা, সবকিছু দেখাশোনার পরে কিন্তু একটা ডিলার দেওয়া হয়। ডিলার দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা অনেক কিছু মেনটেন করি, নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করা হয়। হুট করে আপনার ডিলারশিপ বন্ধ হবে না। তো এই প্রক্রিয়াগুলো আমাদের অত্যন্ত সাবধানতার সাথে করা হয়। এবার আসেন আমাদের ডিলার নেটওয়ার্ক। ডিলার নেটওয়ার্কটা হচ্ছে বাংলাদেশের 64 জেলাতে তো আমাদের ডিলার বিস্তৃতি আছে, প্লাস হচ্ছে গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে আপনি আমাদেরকে পাবেন। তো এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে এই যে বিস্তৃত ব্যাপক আকারে আমাদের ডিলার পয়েন্ট, এটার কারণে আমরা আপনাদেরকে এক্সট্রা কিছু আমাদের গ্রাহককে সুবিধা দিতে পারতেছি। আমাদের কাছে প্রায় সময় নক আসে আমাদের অনলাইনে, ফেসবুক পেজে, ওয়েবসাইটে, ভাই আমি তো হাতিয়া থেকে বলছি, একটা দ্বীপ, চতুর্পাশে পানি, কিভাবে যাবেন আপনি? সেখান থেকে নক আসে, ভাই আমার টায়ার লাগবে, আমার সেখানেও ডিলার আছে আলহামদুলিল্লাহ। আমার সব জায়গায় ডিলার পয়েন্ট আছে, ব্যাপক বিস্তৃতি আছে, এতে করে আমরা গ্রাহককে একটা বাড়তি ফ্যাসিলিটি দিতে পারতেছি। এই হচ্ছে সোয়ানের সাথে যে কারণে আপনারা বিজনেস করবেন। এবার আসি আমার ম্যাক্সিস মোটরসাইকেল টায়ার। ম্যাক্সিস সবসময় বিজনেস করেছে হচ্ছে বড় টায়ার নিয়ে, টিবিবি, টিবিআর, টিসিআর, এটিবি, এনটিআর। কিন্তু মোটরসাইকেল টায়ারটাতে আমরা ছিলাম একদমই নতুন। আমরা প্রথম ইন্দোনেশিয়ান টায়ারটা নিয়ে কাজ করি 2020 সাল থেকে। 2020 সালে আমাদের প্রথম ইন্দোনেশিয়ান কন্টিনেন্টাল টায়ার আসে 20 ফিট। মাত্র 8টা সাইজ দিয়ে শুরু করেছি আমরা, 8টা সাইজ দিয়ে শুরু করেছি। তো ইন্দোনেশিয়া আসার পরে ইন্দোনেশিয়ান টায়ারটা নিয়ে কাজ করতে গিয়ে নেগেটিভ হচ্ছে পজিটিভটাই বেশি পেয়েছি। আমার বস বলেছেন কিছুক্ষণ আগে, আমাদের কাস্টমাররাই আমাকে বলতো আপনাদের প্রোডাক্ট ভালো, কিন্তু আপনাদের প্রোডাক্টের প্রচার নাই। তো কাস্টমার থেকে ভালো ফিডব্যাক পাইছি। ম্যাক্সিস কারণ ছিল, অনেকগুলো কারণ ছিল ম্যাক্সিস ভালো কেন। তো একটা কথা আছে যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তো ম্যাক্সিসের ইন্দোনেশিয়ান টায়ারটা ছিল র্যাপিং করা, অরেঞ্জ কালারের র্যাপিং। আপনারা যারা বিজনেস করেন তারা দেখছেনই, এটা প্রিমিয়াম, এটা লুকটাই ছিল প্রিমিয়াম, এটা দেখলেই মানুষ পছন্দ করবে। তারপর যখন র্যাপিংটা খোলা হতো, টায়ারের ফিনিশিং, হ্যাঁ, রাবারের কোয়ালিটি, সবকিছু সফটনেস, এই সবকিছুর কারণে টায়ারটা খুব দ্রুত মার্কেট হিট করে। তো এত কিছুর পরও কিন্তু ইন্দোনেশিয়ান টায়ারের কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতাগুলো ছিল কি, ওদের সব প্যাটার্ন হতো না, ওদের নির্দিষ্ট কিছু প্যাটার্ন হতো, প্রিমিয়াম সেগমেন্টে কিছু প্যাটার্ন করতো, এর বাইরে ওরা করতো না। তো আমরা তো ব্যাপক মার্কেট ধরতে গেলে 2-1টা সাইজ দিয়ে আমরা লাভ হবে না, আমার দরকার হিউজ। কারণ আমি বাংলাদেশের রাঘব বোয়ালকে খাইতে হবে। তো আমার এখন আমি যদি রাঘব বোয়ালকে খাইতে যাই, আমার তো আমাকেও বোয়াল মাছ হইতে হবে, আমি পুঁটি মাছ হয়তো বোয়াল মাছ ধরতে পারবো না। সীমাবদ্ধতা ছিল এখানে, এদের সাইজ হয় না। তখন হঠাৎ করে ইন্ডিয়া থেকে খবর আসে 2020 সালে ডিসেম্বরে খবর আসে, আমার বসের কাছে মেইল আসে, ইন্ডিয়া তোদের প্ল্যান করছে, ওদের আমাদেরকে ইনভাইট করে তোমরা আসো দেখো। তো আমার বস গিয়ে তো খুশি,
ইন্ডিয়া আসছে, ইন্ডিয়াতে এখন পুরো মার্কেটটা এখন ক্যাপচার করা যাবে। কারণ ইন্দোনেশিয়ান টায়ার নিয়ে কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম, বাংলাদেশের ইম্পোর্ট ওরিয়েন্টেড যত প্রোডাক্ট আসে ইন্ডিয়ার ম্যাক্সিমাম ইন্ডিয়ান রিলেটেড, মানে বাইকের, বিশেষ করে বাইকের পার্টস থেকে শুরু করে টায়ার ম্যাক্সিমাম ইন্ডিয়ান রিলেটেড। কারণ গাড়ির সাথে আসে ইন্ডিয়ান টায়ার, সে তো অন্য কিছু বুঝে না। গাড়ির সাথে ইন্দোনেশিয়ান গাড়ি আসে কয়টা? বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি আসে ইন্ডিয়ান, টায়ারও দিয়ে আসে ইন্ডিয়ান ব্র্যান্ড। তো এটা যখন আমরা শুনলাম যে ইন্ডিয়াতে ফ্যাক্টরি করছে, এটা আসলে আমাদের জন্য যে একটা অনেক বড় সুখবর ছিল, অনেক বড় প্রাপ্তি ছিল, যে না, যেই জায়গাগুলোতে ইন্দোনেশিয়া নিয়ে যাইতে পারি নাই, এখন ইন্ডিয়া নিয়ে সেই জায়গাগুলোতে আমরা অনায়াসে যেতে পারবো। এরপরে আপনার 20 সালের পরে 21 সালে আসে ইন্ডিয়া। ইন্ডিয়া নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক কাজ করতে পারছি। ইন্ডিয়া নিয়ে আমরা বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে ইন্দোনেশিয়া নিয়ে যেতে পারি নাই, সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পেরেছি। এবং প্রাইস ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়ান প্রাইসটা ছিল কম, যার কারণে যে মার্কেটগুলোতে কম দামি টায়ার চলে সেগুলোতে আমরা কাজ করার সুযোগ হয়েছে। এটার জন্য ইন্ডিয়াকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ইন্ডিয়াতে ফ্যাক্টরি করাতে আমাদের সুযোগ ভালো হয়েছে। আমি এবার আমার সেলস এর একটা গ্রাফ দেখাচ্ছি। 2020 সালে আমাদের সেলস এর পরিমাণ ছিল, তখন শুধু ইন্দোনেশিয়া ছিল 15,000 পিস, আমরা সারা বছরে বিক্রি করেছি 15,000 পিস 2020 সালে। 2021 সাল লাস্টে আমি ইন্ডিয়া পেয়েছি, সেখানে 21-এ 1,000 পিস বেড়ে গিয়ে হয়েছে 16,000 পিস। তো 2022-এ এসে সেটা দাঁড়িয়েছে 18,000 পিস। এরপর 22 সালে হঠাৎ করে 22 সাল থেকে 23 সালের ব্যবধানটা দেখেন, 31,000 পিস আমরা উন্নীত হয়েছে। মানে এটা গ্রো করতেছে খুব দ্রুত। তো এই গত বছরের সেলসটা ছিল আমাদের 51,800 পিস। গত বছরে আমাদের বিক্রির পরিমাণ 51,800 পিস, আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে বলতে, ভালো লাগে, একটু ভালো লাগে কাজ করছে একটু, যাই হোক। তো এইটা আসলে এটা কেন সম্ভব হয়েছে? এটা তো এমনি এমনি হয়নি। এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিকতা, ভালোবাসার কারণে। ম্যাক্সিস টায়ারের প্রতি, সোয়ান ইন্টারন্যাশনালের প্রতি আপনারা যে আন্তরিকতা, ভালোবাসা দেখিয়েছেন, এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এটার জন্য আপনাদেরকে মানে ধন্যবাদ দিলে ছোট করা হবে, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। কারণ আমি কয়েকজনের নাম না বললেই না। আমি গ্র্যান্ড অটোতে যখন একদিন গিয়েছিলাম, আমি আর রাজু ভাই, আমি দেখছি দোকানের স্টাফ 4 জন নাকি 3 জন, একটা মোটরসাইকেল টায়ারের জন্য একটা কাস্টমার আসছে, পারে না, ওরে বেঁধে হলেও ইন্দোনেশিয়ান টায়ার ঢুকাই দিল, তোকে এটা নিতেই হবে। এইভাবে যদি একটা ডিলার কাজ করে রুট লেভেলে, সেল বাড়বে না কেন? এটা আপনাদেরই অবদান। আমি আরেকজনের নাম বলতে, আমাদের শাইন এন্টারপ্রাইজ ফটিকছড়ি, যখন টায়ারটা প্রথম আসে, ওনার মনে হয় একটা প্রাইভেট কার ছিল পুরনো, ওটার পিছনে 4-5টা টায়ার উনি বেরোয় পড়তো। এই পার্বত্য অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে উনি টায়ার নিয়ে বেরোয়েছে, উনি আমাকে ছবি দিতে, ভাই ইন্দোনেশিয়া, মানে ওনার কাছে ভালো লাগছে, এটা নিয়ে কাজ করলে এটা ফিউচার আছে, উনি কাজ করছে। তা আপনাদের মধ্যে এমন আরো অনেকে আছে, নাম হয়তো সবার নাম মনে আসছে না, মন খারাপ করেন না আপনারা, আবার বাকিরা যাদের নাম বলতে পারিনি। সবার চেষ্টায় আজকে আমরা এখানে, এটার জন্য অবশ্যই আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। সবার জন্য একটা করতালি আমাদের জন্য, আপনারা এতটুকু করছেন, এটার আসলে কৃতজ্ঞতা মানে আমি মুখে বলে শেষ করতে পারবো না। তারপরে আসেন আমাদের, বক করতেছি অনেকক্ষণ, একটু সময় নেই। আর আমাদের কিছু ফিউচার প্ল্যান, মানে আপনাদের তো অনেক অভিযোগ, কিছু ফিউচার প্ল্যান, আমি একটু ফিউচার প্ল্যান গুলো বলি। আমাদের নেক্সটের টায়ার সাইজ নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশে বর্তমানে মোটরসাইকেলের সিসি লিমিট উঠায় দেওয়ার পরে নতুন নতুন গাড়ি ঢুকছে, হায়ার সিসি গাড়ি ঢুকছে, এগুলোর সাইজও মোটামুটি গাড়ি অ্যাভেলেবল হচ্ছে নতুন সাইজের টায়ার গুলো। তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। ভবিষ্যতে আমাদের কাছে আপনারা নতুন নতুন যে সাইজগুলো আসছে সেগুলো অ্যাভেলেবল পাবেন। তারপর হচ্ছে কোয়ালিটি নিয়ে তো কিছুক্ষণ আগে আমার একজন বললো যে কোয়ালিটির বিষয়টা হচ্ছে কি, ম্যাক্সিস 3টা বিষয় নিয়ে কাজ করে: 100% কোয়ালিটি, 100% ট্রাস্ট, 100% সার্ভিস। তো এই মূল নীতি 3টার মধ্যে কোয়ালিটিটা অলরেডি আছে। তো আমি কোয়ালিটি নিয়ে কি বলবো? আর অলরেডি আপনারা কাজ করতেছেন ম্যাক্সিসের সাথে, আপনারা জানেন এটা কোয়ালিটি সম্পর্কে, মানে আমাদের কমপ্লেইনের পরিমাণটা কত নগণ্য। তারপরে রিসেন্টলি যে কমপ্লেইন গুলো আসতেছে আমাদের একটা সেগমেন্টে, আমরা সেগুলো নিয়ে ওদেরকে ইনফর্ম করা হয়েছে, ওরা আমাদেরকে খুব সিরিয়াসলি এটা সলিউশন করার ব্যবস্থা করছে। তো কোয়ালিটির ব্যাপারে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমাদের নতুন কিছু বলার নেই, ওরা এটা নিয়ে কাজ করছে। তারপরে আসেন স্টক ম্যানেজমেন্ট। স্টকের যে প্রবলেমটা, এটা আসলে আমার কাছে মনে হয় স্টক মেনটেন করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে টাফ কাজ। মানে আপনি অল্প স্টক দিয়ে ব্যবসা পরিচালনা করতে গেলে আপনাকে অনেক কেয়ারফুল হতে হয়।
গত বছরের মাঝামাঝি বা শেষের দিকে আমরা মানুষকে টাকা দিতে পারিনি, কারণ ওই যে মানে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট। কেন এই মাসে দেখা গেলো যে সাইজটা ভালো যাচ্ছে, পরের মাসে নাও যেতে পারে। আবার এখনো একটা সাইজ ভালো চলতেছে, পরের মাসে এটা সেল করেও যেতে পারে। প্রপার স্টক মেনটেন করাটা একটু টাফ। তারপর আমরা চেষ্টা করতেছি 2025 সাল থেকে স্টকটা যেন প্রপার আপনাদেরকে দিতে পারি, কারণ আমি দেখেছি স্টকটা যদি ঠিকঠাক না থাকে আমাদের এই প্লেসে অন্য ব্র্যান্ড চলে আসে, আমার টায়ার পাই না, এসে স্বাভাবিকভাবে অন্য টায়ার নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা চেষ্টা করতেছি 25 সালে স্টকটা যাতে অ্যাভেলেবল থাকে। আমার এমডি স্যারকে বলেছি এলসি আপনি কন্টিনিউ করেন। তো এলসি জটিলতা ছিল, গত বছর একটা এলসি জটিলতা ছিল, সেগুলো এই মুহূর্তে নাই। এই বছর ইনশাআল্লাহ আপনারা টায়ার অ্যাভেলেবল পাবেন, সেটা নিয়ে আমরা কাজ করছি। যাই হোক, আর বক করবো না, অনেক কথা বলছি। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, অনেক ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সাথে যেন ভবিষ্যতেও আমাদের সোয়ান ইন্টারন্যাশনাল ব্যবসা পরিচালনা করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।